হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে দিনটা পয়লা বৈশাখে আমি কী করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরা। নিজে নতুন ড্রেস পরে ফেলেছি আর ছেলেটাকেও নতুন জামা পরিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই দিয়ে আসবে আমাদেরকে। তোমাদের দাদাভাইও নতুন জামা পরেছে। এরপর আমি ঘরে আগে পুজোটা সেরে নেবো, কেননা আমি যেহেতু চলে যাব, তো ঘরের পুজোটা না সেরে আমি বেরোচ্ছি না। এখানকার কাজ মিটিয়ে তারপরে আমি যাচ্ছি। দুবারিতেই আমাকে মেনটেনটা করতে হয়। যেহেতু বছরের প্রথম দিন, তো ভাবলাম পুজোটা আগে তাড়াতাড়ি করে সেরে নিই। সকাল সকাল স্নান টান সেরে একেবারে চলে যাচ্ছি। কেন যাচ্ছি ও বাড়িতে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আমার মায়ের জন্মদিন। তো আমি সেরমভাবে পালন করি না, তো ইচ্ছা হলো আজকে মায়ের বাড়িতে যাই। তোমাদের দাদাভাই আজকে দিনটা অফিসে যায়, সেই জন্য আমি সেই সুযোগে চলে গেলাম। ওই আমাকে দিয়ে এলো। তো চলো, আর এই যে জামাটা পরেছি, এই জামাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, নতুন ছিল আলমারিতে, সেই জন্য পয়লা বৈশাখ উপলক্ষে যে কিনেছি তার কোনো মানে নেই। ইচ্ছে হলো পরতে, সেই জন্য কিনে নিয়েছি। আর তোমাদের দাদার জন্য এই গেঞ্জিটা কিনেছি। এরপর এখানে ছোটোখাটো একটা লাগেজ গুছিয়ে নিয়েছি, এই ছোট্ট ব্যাগ আর এখানে ব্যাগ। তারপর আমি চলে এসেছি মায়ের বাড়িতে। দেখে তো বুঝতেই পারছো, মা হচ্ছে ঘরোয়া নাইটি পরেছিল। মাকে বললাম চলো চানটা করে এসো, ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মা তো কিছু জানতোই না। তারপরে এখানে আমি বাজার করে নিয়ে চলে এসেছি। আর দেখো, এই জামাটা কিনে দিয়েছি। এটা কিন্তু কালো নয়, ব্লু, ডার্ক ব্লু। আর করে নিয়ে এসেছি এখানে কিছু বাজার, পটল নিয়ে এসেছি, আর এখানে হচ্ছে কাটাপোনা মাছ। আমার মা একটু কাতলা মাছের চাকা খেতে খুব পছন্দ করে, আর বাবার জন্য মাছের ডিম। আজকে পয়লা বৈশাখ বলে বাবা তো নিরামিষ খাবে। যাক, মা রান্না করে দেবে। মা স্নানটা সেরে চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় মাকে জামাটা পরে কেমন লাগছে। হ্যাপি বার্থডে মা, শুভ জন্মদিন। এই দেখো, এই জামাটা দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই মিলে। আর আমার মা কি বলছে শুনে নাও। কিছু বলবে? প্রতি বছর আমার মা আমার জন্মদিন, আমার মেয়ে আমার জন্মদিন পালন করে। আগে আমার মা করতো, এখন মায়ের দায়িত্বটা আমার মেয়ে পালন করে। এখন আমার মায়ের কাজটা আমার মেয়ে করে। মা বয়স হয়ে গেছে, মা ওখান থেকে বার্থডে পাঠায়, উইশ করে, কিন্তু আমার মেয়ে এখন আমার সেই পালনটা করে আছে। মেয়ে মানি তো মা, তাই মায়ের কাজটা ওই করছে। আর আমার হচ্ছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার নাতি। এসে আমার নাতি আমার জন্মদিনটা পাবো না, নাতি আমার জন্মদিনটা বলছি দিদা আমি কেক কাটবো, কিন্তু আমার মা কেক পছন্দ করে না, কিন্তু আমাদের দুজনের জন্য কেকটা কাটতেই পারতো। যাই হোক, সবচেয়ে আমার বার্থডে উইশ করার জন্য বেশি হচ্ছে হাতে যেমন নাতি ভোরবেলা থেকে আমাকে উইশ করেছে, আমি খুব আনন্দিত। চলো, তো আমার বাবা নিরামিষ খাবে বলেছে পয়লা বৈশাখে, সেই জন্য তো মাছের ডিমটা তোলা থাকলো, এসে যদি খায় খাবে, নাহলে কালকে খাবে, বা ভেজে রেখে দেবে, কালকে খাবে। তো চলো পরে আসছি। এরপর এখানে আমি লুচি, আলুর দম আর একটু মা চা করেছিল, সেটাই আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেল। আমাদের জন্য ঠিক নয়, জানতো না যে আমরা আসবো, ওটা থেকেই চালিয়ে চুরিয়ে নেওয়া হয়েছে। গান শুনতে শুনতে ব্রেকফাস্টটা করে নিই, তারপর একেবারে লাঞ্চ নিয়ে আসছি। চলো, পয়লা বৈশাখের দিনে আর মায়ের জন্মদিন, দুটো দিন যেহেতু একই, মেন কোর্সে ছিল ভাত, এখানে ছিল মাছের ডিমের বড়া, আর এদিকে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর হচ্ছে আমের চাটনি আর দই। পায়েসটা বলেছিলাম করব, কিন্তু মা বললো ওটা রাত্রিবেলা হবে, সেই জন্য দইটাও তো শুভ, সেই জন্য। তো আজকে মায়ের জন্মদিনটা আমি এভাবেই পালন করলাম, যতটা আমি পেরেছি। তারপর তোমাদের দাদাভাই আনতে চলে এসছে আমাকে ঠিক 4টের সময়তে। তো ওদের অফিস থেকে কী দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করা। চলো দেখতে থাকো ভিডিওটা, তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে যাব। তো দিয়েছিল রেমন্ডসের থেকে জামা প্যান্টের ছিট, এই যে কালেকশানটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এইটা দিয়েছে, খুব সুন্দরই কালার দুটো কম্বিনেশানটা। এখানে কালারটা কিভাবে আসছে, এটা হচ্ছে খানিকটা হালকা ঘিয়ে কালার টাইপের, তার উপর চেক, আর এটা হচ্ছে ব্রাউন প্যান্ট। তো দারুণ লাগছিল। আর এরপর মিষ্টি দিয়েছিল, চলো মিষ্টিটা তোমাদের দাদাভাই খুলে দেখাচ্ছে, কারণ আমার হাতে তো ফোন ছিল। বললাম তুমি ভিডিওটা করে দাও, বললো না। যাই হোক, এই দেখো মিষ্টির বাক্স সব উল্টে পাল্টে গেছে। আমি চলো আবার সাজিয়ে নিয়ে আসছি। মিষ্টিটা টেস্ট করে বলছি তোমাদের কেমন। চলে যাচ্ছি মায়ের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি আনতে চলে এসছে।
এই যে এক কাঁধে ব্যাগ, গিফট, হেলমেট। চলো, মিষ্টির স্বাদটা বেশ ভালোই ছিল। বেরিয়ে যাচ্ছি এবার ও বাড়িতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। নববর্ষের দিন আরও চমক রয়েছে, আমি সন্ধেবেলা কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও আমার চ্যানেলটার পাশে থেকো। আবারও সবাইকে বলছি শুভ নববর্ষ। সবাই এই বছরটা খুব 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 ভালোভাবে কাটিও। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা লাইক শেয়ার করোনি অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না। টাটা।